নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচিত বিষয়বস্তু সাপ্তাহিক রাশি এবং লগ্নফল। আমাদের আলোচিত সময়সীমা 20শে জুলাই 2025 থেকে 27শে জুলাই 2025 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সকাল 5:30 ধরে। প্রথমে আমরা দেখে নিই এই আলোচিত সময়সীমার মধ্যে গ্রহদের এবং নক্ষত্রদের কী সমাবেশে সবাই রয়েছেন। সর্বপ্রথমে চন্দ্রের গোচর। চন্দ্র মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র থেকে সিংহ রাশি মঘা নক্ষত্রে গোচরে থাকবেন এবং তিথিগতভাবে কৃষ্ণপক্ষের দশমী তিথি থেকে শুক্লপক্ষের তৃতীয় তিথির মধ্যে এই আলোচিত সময়সীমার তিথি সমাবেশ দেখা যায়। শুক্র গ্রহ বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছেন রোহিণী নক্ষত্রে। শুক্র গ্রহ 20শে জুলাই 2025 দুপুর 1:02 মৃগশিরা নক্ষত্র ধারণ করবেন এবং 26শে জুলাই 2025 মিথুন রাশিতে শুক্র গ্রহ গমন করছেন মৃগশিরা নক্ষত্রে সকাল 9:02। বৃহস্পতি বর্তমান সময় আলোচিত সময়সীমায় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে থাকবেন। বুধ বক্রী অবস্থায় কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে থাকবেন। রবি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে থাকবেন। মঙ্গল সিংহ রাশিতে বর্তমানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছেন। 23শে জুলাই 2025 উত্তর ফাল্গুনী নক্ষত্র ধারণ করবেন সকাল 8:50। কেতু সিংহ রাশিতে রয়েছেন। 20শে জুলাই দুপুর 2:10 পূর্ব ফাল্গুনী নক্ষত্র ধারণ করবেন। রাহু কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। শনি মীন রাশিতে বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। আমরা এবার সরাসরি রাশি এবং লগ্ন ফলে চলে যাই। মেষ রাশি এবং মেষ লগ্ন। চাকুরিজীবীদের জন্য শুভ এই সপ্তাহটা। প্রশংসা পেতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। উদ্যম বৃদ্ধি পাবে, ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকতে হবে। আয়ের গতিটা মন্থর। বন্ধু বান্ধবীর উপস্থিতি আপনার মনকে খুশি করবে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বৃষ রাশি এবং বৃষ লগ্ন। আয়ের ক্ষেত্রে জটিলতা কিছুটা কাটবে। গৃহে কিছু ক্ষেত্রে অনুকূল বাতাবরণ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন সবসময় আপনি পাবেন না। জেদি দৃঢ়চেতা মনোভাব আপনাকে অনেক সুযোগ হাতছাড়া করে দেবে। শারীরিকভাবে সচেতন থাকুন। মিথুন রাশি মিথুন লগ্ন। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ। যারা ক্রিয়েটিভ কাজে যুক্ত তাদের এই সময় সাফল্য লক্ষ্য করা যায়। শত্রু সম্পর্কে সচেতন থাকুন। অপ্রকাশিত রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এই সময়। কর্কট রাশি কর্কট লগ্ন। পুরনো পরিকল্পনাগুলি নতুন করে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যায়। জ্ঞাতি শত্রু সম্পর্কে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে আপনি কলিগদের সহযোগিতা এই সময় পাবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ এবং যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও আনুষ্ঠানিক অনুমোদন এই সম্পর্কে মিলতে পারে। ভোগ কার্য অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত দ্রব্যের ব্যয়ের ব্যাপারে সচেতন হন। সিংহ রাশি সিংহ লগ্ন। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পরিমিত ধৈর্য ধরে এবং মধুর বাক্যলাপের মাধ্যমে এই সময় কাজের যথার্থ পরিবেশ বজায় রাখতে হবে। প্রেমজ সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক উভয় ক্ষেত্রেই মতপার্থক্য এবং টানাপোড়েনের যোগাযোগ রয়েছে বা এই সময়টাই মতপার্থক্য বা মতবিরোধের জায়গাটা একটা তুমুল পর্যায়ে পৌঁছাতে পারেন, কারণ মঙ্গল ইন ট্রানজিট রয়েছে আপনার রাশিগতভাবে। পরিশ্রমের পরিমাণ বৃদ্ধি পাবে। নিজের উদ্যমে কাজ করুন। অন্যের ওপর নির্ভরশীলতা হয়ে অগ্রগতি মন্থর হয়ে যাবে। শারীরিক সচেতনভাবে থাকুন এবং ডেইলি রেগুলার নিয়মে আপনি এই সময় থাকুন। জল বেশি পরিমাণে খান। কন্যা। চালাকি অলসতা ফাঁকির দ্বারা কিন্তু এই সময় আপনি প্রতিকূলতার সম্মুখীন হবেন।
গৃহে শান্তি সর্বদা বজায় থাকবে না। বৈবাহিক জীবনে মতপার্থক্য বৃদ্ধি পাবে। মানিয়ে চলার চেষ্টা করতে হবে। রেগে যাওয়ার প্রবণতা হ্রাস করতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। চর্মরোগ, অ্যালার্জি, বাত ইত্যাদি ব্যাপারে সচেতন থাকুন। তুলা রাশি, তুলা লগ্ন, পরিশ্রমের সাপেক্ষে মূল্য আপনি এই সময় পাবেন না। আধ্যাত্মিক অনুশীলন বৃদ্ধি পাবে। শত্রুদের প্রকৃত স্বরূপ এখন আপনার সামনে আসবে। ব্যবসা ক্ষেত্রে বাহ্যিক প্রতিফলন এই সপ্তাহে আপনার জন্য শুভ। মানুষকে বিশ্বাস করার আগে একাধিকবার যাচাই করে নিন। শারীরিকভাবে সচেতনতা অবলম্বন করুন। বৃশ্চিক, কর্মক্ষেত্রে হঠাৎ করে ইতিবাচক প্রতিক্রিয়া আপনি লাভ করতে পারেন। নতুন চাকুরির সম্ভাবনা রয়েছে, অথবা অনেক দিন ধরে কথা চলছে, কোনো না কোনোভাবে আটকে যাচ্ছিল, সেটা এই সময় ক্লিক করতে পারে। সুগার, ইউরিনাল ট্রাভেল নিয়ে সাবধান থাকতে হবে। অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি এই সময় লক্ষ্য করা যায়। ধনু রাশি এবং ধনু লগ্ন, কথাবার্তার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন যোগাযোগ, নতুন কমিউনিকেশন আপনার ব্যবসা এবং কর্মস্থানকে অনেক সমৃদ্ধ করবে এই সময়। নার্ভের সমস্যা, ঠান্ডা লাগা ইত্যাদি বিষয়ে সচেতন থাকুন। হঠাৎ রেগে যাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। মকর রাশি, মকর লগ্ন, জীবনের বাস্তব দিকে তাকিয়ে ইমোশনাল জায়গাটাকে সংযম করতে হবে। উদ্যম ক্রমশ হ্রাস পাবে। ব্যবসা, নিজস্ব প্রফেশনের দ্বারা যারা যুক্ত রয়েছেন তাদের পক্ষে এই সময়টা ইতিবাচক। ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। ড্রাইভের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য জ্ঞানে বিচার করা শ্রেয়। স্বার্থের ক্ষেত্রে সর্বদা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আপনি এই সময় পাবেন না। কুম্ভ, নতুন উদ্যোগের সাফল্য, সম্মান লাভের যোগ রয়েছে। নিজেকে ভালোবাসতে শিখুন। এক্সপেকটেশনের জায়গায় কোনো কিছুই রাখবেন না, মানে কোনো কিছুতে এক্সপেকটেশন রাখবেন না, তাহলেই দেখবেন সেটা মানসিক অবসাদের জায়গায় চলে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবেশ আপনি এই সময় পাবেন। বিকল্প কর্মেরও যোগাযোগের সম্ভাবনা রয়েছে। নিয়মিত রুটিনে থাকুন। ঠান্ডা লাগা, নার্ভ ব্যথা, যন্ত্রণা, লোয়ার পোর্শনে ব্যথা ইত্যাদি ব্যাপারে সচেতন থাকুন। মীন, রাস্তাঘাটে চলাফেরা এবং টু হুইলার্স বা ফোর হুইলার্স ড্রাইভের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হবে। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে কনসেন্ট্রেট হয়ে সেটা করুন। ড্রাইভ করার সময় ফোনে কথা বলবেন না, কারণ মঙ্গল ইন ট্রানজিট রয়েছেন এবং মঙ্গল এরপরে আপনাদের সপ্তমে যাচ্ছেন এবং এটা শনি মঙ্গল ইন্টারকানেক্ট হচ্ছে। এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল চান্স খুব হাই লেভেলে থাকেন। আমি মীন রাশি এবং মীন লগ্নের জন্য এই ইন্টারকানেক্টেড শনি মঙ্গলের একটা ভিডিও বানাবো, কারণ তাদের এই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকার এই টাইমটা 28শে জুলাইয়ের পরবর্তী সময় সচেতনতা অত্যন্ত আবশ্যিক। আচ্ছা, গৃহে আনন্দ অনুষ্ঠান এই সময় যোগাযোগ রয়েছে। শত্রুকে অবহেলা করবেন না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজের কাজে কনসেন্ট্রেট করুন। প্রফেশনে থাকার চেষ্টা যারা করছেন, মানে নিজস্ব প্রফেশন যারা গড়ে তুলতে চাইছেন, তাদের গতি মন্থর হলেও আপনারা সেটাকে ধরে রাখুন, আপনারা সাফল্য পাবেন। শরীরের দিকে যত্ন নিন। পজিটিভ মাইন্ড রাখুন। খাওয়া দাওয়ার গ্যাপ দেবেন না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা, হাড়ের সমস্যা এই সময় আপনাকে আপনার কর্ম জায়গাটাকে বিরক্ত করতে পারে, বা কর্মের এই সমস্ত সমস্যার জন্য আপনার কর্ম হ্যাম্পার হতে পারে। আশা করি এই প্রেডিকশন যদি মাথায় রেখে চলেন, আপনারা সহজেই এই টাইমটা ওভারকাম করতে পারবেন। আর সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। নমস্কার।